আমার আমলটা যদি কোরআন সুন্নাহর মতে হয় তো আল্লাহর কাছে কবুল, আর কোরআন সুন্নাহর মতে যদি না হয় হাজারো কাজ আমল করি কিন্তু ওটা কি হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। আমাদের দেশের কিছু মানুষ রোজা রাখে সৌদি আরবের সাথে। আচ্ছা, সৌদি আরবের সাথে আমাদের সময় মিল আছে? 3 ঘন্টা বেশ কম। রিয়াদের সাথে আমাদের এখানে ক ঘন্টা বেশ কম? 3 ঘন্টা বেশ কম। তো ওখানে চাঁদগুলো 3 ঘন্টা পরে, আর আমরা রোজা রাখতেছি তার আগের সন্ধ্যা থেকে। তাহলে কি রোজা হলো? কথা বুঝাইতে পারলাম না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন, যে হাদিসটি তিরমিজি শরীফের 687 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 687 নম্বর হাদিস। মাস্তাদরাকে হাকিমের 1548 নম্বর হাদিস। বাইহাকি শরীফের 7940 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন যে তোমরা এই রোজা রাখবা কি দেখে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان أحسوا هلال شعبان لرمضان। আল্লাহ রসুল বলেন রমজানের রোজার রাখতে গেলে শাবান মাসের চাঁদের হিসাব রাখো। তার মানে যে মাসে আমরা এখন আছি এটা হলো শাবান মাস। এই মাসের কি রাখতে হবে? হিসাব রাখতে হবে। এই মাস 28 দিনে যাচ্ছে, এই 29 দিনে যাচ্ছে নাকি 30 দিনে যাচ্ছে নাকি 28 দিনে যাচ্ছে? 28 দিন তো হয় না, 30, 29 আর 30 দিন হয়। আরবি মাস 28 দিনে হয় না, ইংরাজি মাস 28 দিনে হয়, কিন্তু আরবি মাস হয় 29 দিন হবে, নাই কয় দিনে হবে? 30 দিনে। ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আল্লাহ রসুল বলেন আহসু, তোমরা গণনা রাখো, গণনা করো হিলালা শাবানা, শাবান মাসের চাঁদের তারিখ, লি রমাদান, রমজান মাসে রোজা রাখার জন্য। আরেকটি হাদিস, যে হাদিসটি বুখারী শরীফের 1906 নম্বর হাদিস। এই হাদিসটি আর মুসলিম শরীফের 1080 নম্বর হাদিস। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم لا تصوموا حتى تروا الهلال। আল্লাহ রসুল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি চাঁদ না দেখবা অতক্ষণ তোমরা রোজা রাখবা না। লা তাসুমু, তোমরা রোজা রাখবে না। হাত্তা তারা উল হিলাল, যতক্ষণ পর্যন্ত তুমি রমজানের চাঁদ না দেখবা। আল্লাহ রসুল আবার বলেন ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, আর অতক্ষণ পর্যন্ত তোমরা রমজান মাসের রোজা ভাঙবা না যতক্ষণ পর্যন্ত ঈদের চাঁদ না দেখবা, শাওয়াল মাসের চাঁদ না দেখবা। এখন সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আকাশে মেঘাচ্ছন্ন হয়, আকাশে যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে আমরা কেমন কি করব? আল্লাহ রসুল বলেন যে দিনটা মেঘাচ্ছন্ন ছিল ওই দিনটা যদি 29 তারিখ হয় শাবানের, ওই দিনটা যদি শাবান মাসের 29 তারিখ হয় তো রসুল বলেন ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু, যদি ওই 29 তারিখ তোমরা তো চাঁদ দেখার চেষ্টা করবা, 29 তারিখ চাঁদ যদি না দেখতে পাও মেঘাচ্ছন্নর কারণে, আর তোমার দেশের মধ্যে কোথাও থেকে একই ভাবে চাঁদ দেখার সংবাদও আসে নাই, তো রসুল বলেন ফাকদিরুহু, তাহলে শাবান মাসে 30 দিন তুমি পূর্ণ করবা। সুবহানাল্লাহ, সহজ পথ। ফাকদিরু লাহু, তোমরা শাবান মাস 30 দিনে কি করবা? পূর্ণ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন আশ-শাহরু 29 লাইলাতান, কোন চাঁদের কোন মাস 29 তারিখে হয়, চাঁদের কোন মাস
29 তারিখ হয়, রাসূল বললেন ফালা তাসুমু হাত্তা তারাউহু ফাইন গুম্মা আলাইকুম ফাকামবিলু ফাআকমিলুল ইদ্দাসা সালাসিন। যদি আকাশে তোমাদের দেশের সমস্ত আকাশে যদি মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ না দেখা যায়, তাহলে 29 তারিখ তোমরা রোজা রাখবে না, 30 তারিখ পুরা করে শাবান মাস পূর্ণ 30 তারিখ করে তারপরের দিন তোমরা রোজা রাখবা, আর চাঁদ দেখার প্রয়োজন হবে না। শাবান মাস 30 তারিখ পড়ে গেলে তারপরের দিন আর চাঁদ দেখার প্রয়োজন হয় না।